अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালকিন, চম্পুর কাছে শুনেছি যে আপনি কখনো জাতিভেদ মানেননি। যদি আজ আপনি এখানে থাকতেন, খেমি দিদিকে আপনার খুব পছন্দ হতো, ওকে আপনি আপন করে নিতেন। কি সব যে বলছি না আমি। যদি আজ আপনি বেঁচে থাকতেন তাহলে এই পরিস্থিতি হতো না। কারণ না আমি এ বাড়িতে থাকতাম, না হিতেন দাদার সাথে আমার কোনো সম্পর্ক থাকতো। কিন্তু এই সম্পর্কটা এখনো হতে পারে। মালকিন, মালিকের অনুপস্থিতিতে আমি অনেকবার সিদ্ধান্ত নিয়েছি। সেই জন্য আপনার আশীর্বাদ প্রয়োজন আমার, আর আপনার আজ্ঞাও। আরে, এটা তো দেখছি শেষ হয়ে গেছে। মালিক যখন আসবেন ওনার দরকার পড়তে পারে, আমি বানিয়ে নিয়ে আসছি। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। কত মজা হয়েছিল। মালিক যখন গান গেয়েছিলেন আমরা সবাই হেসে ফেলেছিলাম। সম্পর্ক কি অদ্ভুত হয়, একবারই হঠাৎ জোড়া লেগে যায়, তখন মনে হয় সারা জীবন সাথে থাকবো। আবার কখনো হঠাৎই এমন ভাবে ভেঙে যায়
তখন মনে হয় আর কখনো জোড়া লাগবে না। কাদ্দু, তুমি এতক্ষণ পরে তোমার দেখা পেলাম। আমি হিতেনদার সাথে কথা বলছিলাম। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি শান্ত। তোমার মতো কারো টেনশন হচ্ছে না, কারণ দুদিক থেকেই কষ্টটা তোমার। একদিকে এই বাড়ির ছেলে, আর অন্যদিকে তোমার নিজের বোন খেমি। আমি হিতেনদাকে বোঝাচ্ছিলাম যে এটাই সমাজের রীতি। শুনলেন কি তোমার কথা? না, হিতেনদা খুবই জেদি, একদম বাবার মতো। ছোটবেলা থেকে চিনি ওকে। একবার কোনো কথা বললে সেটাই করবে, কোনো কথা শুনবে না। কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে খেমিকেও সত্যিই খুব ভালোবাসে, কারণ ও কখনো মিথ্যে বলতেই পারে না। কিন্তু পরিস্থিতিটাই এরকম, জানি না কি হবে। ভরসা রাখো কাদ্দু, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে খুবই বিশ্বাস করি। ভালো হয়েছে কাদ্দু তুমি এসেছো, তোমার সাথে সময় কাটানোর সুযোগ পেলাম। তুমি এমন ভাবে কথা বলছো যেন এই বাড়ি থেকে চলে যাচ্ছ। তুমি এভাবে কষ্ট পেও না শান্ত। কিছু ব্যাপারে তোমার কোনো হাত নেই। ঠিকই বলেছো তুমি, কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আরে বাহ, সব আমার পছন্দের খাবার বানিয়েছো। চলো খাওয়া শুরু করি। হ্যাঁ কাদ্দু, মেয়ে যখন তার বাপের বাড়িতে আসে তখন সে অনেক বেশি ভালোবাসা পায়। এর মানে যখন তুমি তোমার দাদুর বাড়ি যাও আর তখন তোমার খেমে দিদি তোমার সব পছন্দের খাবার বানায়, তাই না? বীরবা, তোকে কতবার বুঝিয়েছি না খাবার সময় কথা বলতে নেই, তাই না? চল খেয়ে নে। আরে মা, সন্তু আসলে বলতে চাইছে যে আপনজনেদের খুশির জন্য মানুষ সবই করতে পারে, তাই না সন্তু? সেটা পরিস্থিতি আর মানুষের উপরে নির্ভর করে। কখনো কখনো কাছের মানুষেরাও সুখ কেড়ে নেয়। না হিতেন, সেরকম ব্যাপার নয়। অনেক সময় চাঁদে দাগ থাকে না, ধুলোটা আমাদের চোখের উপরে থাকে। অনেক সময় আমাদের কাছের মানুষেরা আমাদের চোখের সামনে আমাদের ভালো থাকার জন্য নিজেদের সবটুকু উজাড় করে দেয়, আর সেটা আমরা জানতেও পারি না। শশাঙ্ক যাদের জন্য ও নিজের সবকিছু ত্যাগ করেছে, এরপরেও ভালো কি করে থাকতে পারে? কাদ্দু, আপনজনদের খুশি অনেক সময় নিজেকে হারানোর থেকেও বেশি আনন্দদায়ক হয়। তাদের খুশির জন্য আমাদের মাঝে মাঝে অনেক কিছু ছেড়ে দিতে হয়। তাদের ভালোর জন্য আমাদের নিজেদের শেষ করতে হয়। এর বিচার কে করবে যে কে কাকে সুখ দিল আর কে কার সুখ কেড়ে নিল? যে কাজটা আমরা করতে পারবো না সেটা ভগবানের ওপর ছেড়ে দাও। যেটা আমাদের ইচ্ছায় হলো ঠিক আছে, আর যেটা হলো না সেটা আরো ভালো হলো। যেটা ভগবানের ইচ্ছে সেটাই হবে। ভগবানের চাওয়া কি সব সময় মঙ্গলের জন্য হয় নাকি? মানুষকেও অনেক সময় অনেক চেষ্টা করতে হয় যাতে ভগবানকেও নিজের পক্ষে রায় দেওয়ানো যায়।
যেমন সব দিক ঠিক রাখার জন্য সন্তুকে রাস্তা থেকে সরাতে হবে, আর আমার নিজের রহস্য লুকিয়ে রাখার জন্য অন্য কাউকে এই বাড়িতে আনতে হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।